হ্যালো, সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমার ভিডিওটি হচ্ছে যারা তোমরা আপার প্রাইমারি পরীক্ষা দেবে, আপার প্রাইমারি 2026 তাদের জন্য। তো সেখান থেকে আজকে আমি সোশ্যাল স্টাডিজ কিছু এমসিকিউ আলোচনা করব হিস্ট্রি সাবজেক্টের ওপরে। তো চলো শুরু করি। বৈদিক সভ্যতা ও 16টি মহাজনপদ থেকে আজকে আমি 25টি এমসিকিউ আলোচনা করব। তো দেখো, প্রথমে এক নম্বর বলছে বৈদিক সমাজ কেমন ধরনের ছিল? পিতৃতান্ত্রিক ছিল। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল? সংস্কৃত। সংহিতা শব্দের অর্থ কী? সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংকলন। বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়? ঝিলাম। বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল? গরু। আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে? সপ্তসিন্ধু অঞ্চলে। বেদের অপর নাম কী? শ্রুতি। বৈদিক প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। 9 নম্বরে বেদের শেষ ভাগের নাম কি? অথর্ববেদ। 10 নম্বর নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? ঋগ্বেদে। ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? 1028টি। আর্য কথাটির আক্ষরিক অর্থ কী? সুসভ্য বা শ্রেষ্ঠ। কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হয়? সামবেদ। যজ্ঞের নিয়মকানুন আলোচনা করা হয়েছে কোন বেদে? যজুর্বেদে। অথর্ববেদের মূল বিষয় কি? জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা। দিল্লি অঞ্চলে কোন মহাজনপদটি গড়ে উঠেছিল? কুরু। ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি রাজ্য প্রজাতান্ত্রিক ছিল? ব্রিজি ও মল্ল। উত্তর পথ ও দক্ষিণ পথের সংযোগস্থলে অবস্থিত মহাজনপদটির নাম কী ছিল? সুরসেন। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত? অবন্তী। মগধের প্রাচীন রাজধানীর নাম কী ছিল? গ্রীব্রজ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কয়েকটি মহাজনপদের উল্লেখ যৌন গ্রন্থ ও ভগবতী সূত্র অনুযায়ী পাওয়া যায়? 16টি। কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16টি মহাজনপদের অবস্থান জানা যায়? অঙ্গুত্তর নিকায়। কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত? সুরসেন। গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান? মল্ল। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্ঠত্ব অর্জন করে? মগধ। এই হলো আমার 25টি প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।